যেই নাস্তিক, যেই মুরতাদের বাচ্চা সেই আসিফ মাহতাবকে হত্যার হুমকি দিয়েছে, আর জানি কাকে দিয়েছে? সারোয়ারকে। যারা এদেরকে হত্যার হুমকি দিয়েছে, আমি বর্তমান সরকারকে স্পষ্ট বলে দিচ্ছি, এই নাস্তিক মুরতাদদেরকে, এই চরম উগ্রপন্থী জঙ্গিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসো, ওদেরকে উচিত শাস্তি দিয়ে দাও, নতুবা এদেশের তাওহীদি জনতা প্রয়োজনে আবার রাজপথে নেমে ওদেরকে গ্রেফতার করে ওদেরকে সামাজিক জবাব দেওয়ার জন্য প্রস্তাব ইনশাআল্লাহ। সেজন্য তোমাদের সোচ্চার হতে হবে, ভয় পেলে চলবে না। আমাদেরকে সব জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। আপনারা যারা বসে আছেন যুবকেরা, গাজীপুর ঢাকার কাছের এলাকা, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, এরকম সাভার, এরকম আশপাশের যতগুলো এলাকা আছে, আমি সব এলাকার তাওহীদি জনতাকে বলবো, প্রত্যেকটা এলাকায় তোমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথ বন্ধ করে দিবা। যদি নাস্তিক মুরতাদদেরকে বিচার না করা হয়, এই ইবলিসগুলোকে বিচার না করা হয়, গোটা শহর বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ, দেশকে অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। নাস্তিক মুরতাদ ধরে ইনশাআল্লাহ আমরা নিজেরাই তাদের বিচার করে ছাড়বো। কিন্তু আমরা চাই না বিচার হাতে তুলে নিতে। আমি সারা বাংলাদেশের তাওহীদি জনতাকে বলবো, যেভাবে জুলাই আগস্টে ঐক্যবদ্ধভাবে তোমরা গর্জে উঠেছিলে, আবার সেই গর্জে উঠো, আবার সেই বদরের অস্ত্র হাতে তুলে নাও। অহুদ খন্দক তোমার জন্য অপেক্ষা করছে। খবরদার যদি ঝিমিয়ে পড়ে যাও, তাহলে এগুলো তারা একটু পরীক্ষা করে দেখছে মুসলিমদের শক্তিটা কেমন আছে এখন। যদি দুর্বলতার পরিচয় দাও, জেনে রাখবে আমাদের ধ্বংস অনিবার্য। ওরা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে আবার গ্রাস করার চক্রান্ত করবে। সেজন্য আমি বলবো, বর্তমান অবস্থাতে যদি মুসলিমদেরকে টিকে থাকতে হয়, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যান, যেটা ইমানের চেতনা, ইমানের বীজ রোপণ করা, তাওহীদের দাওয়াত ব্যাপকভাবে দেওয়া, ব্যাপকভাবে তাওহীদের কাজ করা। প্রত্যেকটা মানুষ এক একজন দায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি, এখন আমার কাজটি? আল্লাহ তাআলা বললেন, আমার যেই কাজ সেই কাজ বলে দাও। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে নবী আপনি জানিয়ে দিন, কুল বলো। যারা কাজ চায়, যুবকরা দেখলেই কয় কাজ দেন, কাজ দেন। এই বেটা কাজ তো আল্লাহ তোকে দিয়ে দিয়েছে, তুই খুঁজে পাচ্ছিস না কেন? যারা কাল কাজ কাজ করে, এগুলো বেহুদা কাজ, এটা কাজের না। যারা কাজ জানে তারা কাজ নিজেরাই খুঁজে নেয়। কোরআন বলছে, কুল হাযিহি সাবিলি, বলো এটাই আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি। কার দিকে আহ্বান করবো? কার দিকে? না কোনো ব্যক্তির দিকে, না কোনো দলের দিকে। ব্যক্তি ও দল ক্ষণস্থায়ী, ইসলাম চিরস্থায়ী। আল হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী একমাত্র কে? দাওয়াত দিব কার দিকে? না যেগুলো মরে যায় তার দিকে। পরিষ্কার বলা হয়েছে, আল হাইয়ুল কাইয়ুম একমাত্র কে? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করব। এজন্য আজকে আমাদেরকে মনে রাখতে হবে, এদেশের তাওহীদি জনতা যদি ঐক্যবদ্ধ থাকে, যেভাবে জুলাই আগস্টের আন্দোলনে তাওহীদি জনতার সায়লাবে এদেশের নাস্তিক মুরতাদরা এদেশ ছেড়ে পালিয়ে দিল্লি চলে গেছে, ইনশাআল্লাহ যদি ঐক্যবদ্ধ থাকা যায়, যদি সেইভাবে ঈমানী চেতনা নিয়ে আবার ময়দানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা যায়, ইনশাআল্লাহ যেভাবে ওদের নেত্রী বাংলাদেশ ছেড়ে দিল্লি চলে গেছে, তাদের দোসরেরা, ওদের পাঁচটা গোলামেরা, অবশিষ্ট চামচিকেরা কোথায় পালাবে সেই রাস্তাও খুঁজে পাবেন ইনশাআল্লাহ।